This is Mr. Shumon once again with all of you. Hope you are staying at home and going fine. Viewers, আমি আবার আপনাদের সামনে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে। গত ক্লাসে আমি টেন্সের প্রেজেন্ট টেন্সকে আলোচনা করেছি বিস্তারিতভাবে। আশা করি আপনারা উপকৃত হয়েছেন এবং ক্লাসটি দেখেছেন। আজকে আমি তারই ধারাবাহিকতায় ফার্স্ট টেন্সকে নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আশা করি ফার্স্ট টেন্স সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিতে পারবো। আপনারা আমার সঙ্গে থাকবেন এবং ক্লাসটি দেখবেন। আশা করি ক্লাসটি উপভোগ্য হবে। সো ভিউয়ার্স, আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আপনারা আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ। এখানে আমাদের ক্লাসের সুবিধার্থে আমরা কিছু বিষয় মার্কিং করে রেখেছি। এই বিষয়গুলোকে আমরা আলোচনা করে আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে কিভাবে আমরা পাস্ট টেন্সের বিষয়গুলো শিখতে পারবো। সো আমরা শুরু করছি। আমি ফার্স্ট টেন্স সম্পর্কে একটু সম্যক ধারণা দিচ্ছি। ফার্স্ট টেন্স আমরা জানি ফার্স্ট টেন্স মানে অতীতকাল, অর্থাৎ অতীত সময়ে যা কিছু ঘটেছে, অতীতকে কেন্দ্র করে যা কিছু সম্পাদিত হয়েছে এটাই ফার্স্ট টেন্স। তারপর যদি ফার্স্ট ইন্ডিপেন্ডেন্টে আসি, অর্থাৎ সংজ্ঞা যদি বলি, তবে বলতে হবে অতীতে যা শেষ হয়ে গেছে তাই ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমরা স্ট্রাকচারটাও জানি, আমি লিখে রেখেছি স্ট্রাকচারটা, আপনারা দেখতে পারবেন। দিস ওয়ান ইজ সাবজেক্ট প্লাস V2। আমি গত ক্লাসেও বলেছি V1 ফর প্রেজেন্ট ফর্ম, V2 ফর ফার্স্ট ফর্ম এন্ড V3 ফর ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো সো আমরা দেখতে পারলাম ফার্স্ট ইন্ডিপেন্ডেন্টের আমাদের মূল ঘটন হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। যেমন আমি এখানে একটা উদাহরণ লিখেছি, আমরা এটা ফলো করলে হয়ে যায়। যেমন হি কিলড দ্য বার্ড, সে পাখিটি হত্যা করেছিল। হি এখানে সাবজেক্ট, কিলড ভার্বের ফার্স্ট ফর্ম এবং দ্য বার্ড ইজ অবজেক্ট হিয়ার, ভার্বের পর যেটা থাকে সেটা অবজেক্ট। এটা হচ্ছে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট স্ট্রাকচার এবং একটা एग्जांपल দেখালাম। এবার আমি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টে যেমনি করে ব্যবহার দেখিয়েছি, এখানেও আমি এই বিষয়গুলোকে দেখাচ্ছি। আশা করি ক্লিয়ার হবে। আমি এখানে লিখে রেখেছি অতীতে কারো কিছু থাকা বোঝাতে, অর্থাৎ অতীতে কারো কাছে কোনো কিছু ছিল, যদি এমন কিছু বোঝায় তবে সেটাকে আমরা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট বলতে পারি। সেক্ষেত্রে স্ট্রাকচারটা কি হচ্ছে? সাবজেক্ট প্লাস হেড প্লাস নাউন। অর্থাৎ অনেকেই হয়তো আমরা ভাবি যে হেড যখন আছে তাহলে নিশ্চয়ই এটা ফার্স্ট পারফেক্ট, কিন্তু আমি বলে রাখি হেড থাকলে অলওয়েজ পারফেক্ট হবে না। যদি হেডের পর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম না থাকে তবে সেটা পারফেক্ট হবে না। আমি যখন পারফেক্টে যাব তখন এই বিষয়টা ক্লিয়ার করব। তবে এখানে ইনডিফিনিট, কারণ এখানে সাবজেক্ট প্লাস হেডের পর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম নেই, কিন্তু নাউন আছে। সো আমি একটা উদাহরণ লিখেছি, আপনারা আমার সঙ্গে দেখেন। যেমন হি হ্যাড এ নাইস হাউস, তার সুন্দর একটি বাড়ি ছিল। তো সুতরাং এটা কি ফার্স্ট টেন্স, ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট, কারো কিছু ছিল। তারপরে আমি দেখাই অতীতের সামর্থ্য বোঝাতে, অর্থাৎ অতীতে কেউ কোনো কিছু করতে পারত, কিংবা আমি কোনো কিছু করতে পারতাম, আপনি কোনো কিছু করতে পারতেন, যদি এমনটা বুঝিয়ে থাকে তবে সেক্ষেত্রে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট হয়। এবং তখন স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস একটা মডেল ভার্ব, দেন বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ সম্পর্কে একটু বলি। আমরা জানি যখন টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তখন সেটাকে বলা হয় ইনফিনিটিভ, কিন্তু যখন ভার্বের ফর্মে টু না থাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, দিস ইজ কল্ড বেয়ার ইনফিনিটিভ। যেমন আমি যদি এমন করে লিখি যে টু ডু, দিস ইজ কল্ড ইনফিনিটিভ। আবার যদি লিখি টু বি, দিস ইজ কল্ড ইনফিনিটিভ। অর্থাৎ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু একটু খেয়াল করি আমি যখন এখানে লিখেছি আই গো টু দ্য ওয়ার্ক, এমনিতেও যখন মডেল অবজেক্টে থাকে তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এখানে খেয়াল করি টু এর পর ডু আছে, কিন্তু ডু এর পূর্বে টু নেই, সুতরাং এটা ইনফিনিটিভ না, বেয়ার ইনফিনিটিভ। আশা করি বুঝাতে পেরেছি। তারপর নেক্সট ওয়ান, অতীতে কোথাও কিছু থাকা বোঝাতে, অর্থাৎ কোথাও কোনো কিছু ছিল। যেমন আমি একটা एग्जांपल লিখেছি, স্ট্রাকচারটা বলছি দেয়ার প্লাস ওয়াজ অর ওয়ার প্লাস নাউন। নাউন কি? নয়নে যাহা কিছু দেখি তাহাই নাউন। তো দেয়ার ওয়াজ আ নাইস গার্ডেন ইন দিস এরিয়া, এই এলাকায় একটি সুন্দর বাগান ছিল। তাহলে দিস ইজ কল্ড আ ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এটা একটা স্ট্রাকচার দেখলাম। দেন নেক্সট ওয়ান, অতীতের সময় কিংবা আবহাওয়া, অর্থাৎ আমি কারোর সঙ্গে একটা ভালো সময় কাটিয়েছি, ওই সময়টা আমার ভালো কেটেছিল,
দিস ইজ ফার্স্ট ইনডিফিনিট। অথবা অতীতের কোনো একটা সময়ের আবহাওয়াকে আমি মেনশন করেছি, তখনকার সময়টা খুব ভালো যাচ্ছিল, আই মিন আবহাওয়াটা খুব ভালো গিয়েছিল, দিস ইজ অলসো ফার্স্ট ইনডিফিনিট। তো আমি লিখেছি এখানে, ফর এক্সাম্পল আই হ্যাভ রিটেন দ্যাট ইট ওয়াজ অ্যান এক্সিলেন্ট টাইম উইথ ইউ, তোমার সঙ্গে খুব সুন্দর সময় কেটেছে, দিস ইজ অলসো ফার্স্ট ইনডিফিনিট। তারপর যেটা আমি আগেই বলেছিলাম, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, অর্থাৎ অতীতের সংঘটিত ঘটনা উল্লেখ করতে, অতীতে ঘটে গেছে এমন কিছুকে যদি উল্লেখ করতে চাই, যেমন আমি এক্সাম্পল লিখেছি হি কিলড দ্য বার্ড, সে পাখিটিকে হত্যা করেছে, দিস ইজ আ এক্সাম্পল অফ ফার্স্ট ইনডিফিনিট টেন্স। হোপ ইউ আর ক্লিয়ার। সো আমরা ফার্স্ট ইনডিফিনিট সম্পর্কে একটু দেখলাম। আরেকটা উদাহরণ হতে পারে, যেমন আমরা এই ফার্স্ট ইনডিফিনিটকে ফেসিভ ফর্মে ব্যবহার করতে পারি। আমি ভয়েসের ক্লাসে যাব, তখন অ্যাক্টিভ ভয়েস এবং ফেসিভ ভয়েসের বিষয়গুলো খুব ভালো করে বিশ্লেষণ করব। এখন আমরা এই বিষয়টা দেখে রাখি, সাবজেক্ট প্লাস ফেসিভ ফর্ম, তাহলে কি হচ্ছে, she was born in Dhaka, this is an example of first indefinite tense, এখানে এটা ফেসিভ ফর্মে আছে। so we have got the idea about the first indefinite tense and how can be made of a first indefinite tense, this is clear for all of us. So now I'll go through the process of discussing about first continuous. Okay, let's start first continuous. Dear viewers, আমি এটা মুছে দিচ্ছি and I'm going to the next part. আমরা নিশ্চয়ই সকলে কন্টিনিউয়াস বিষয়টা বুঝি। আমি যখন প্রেজেন্ট টেন্সের আলোচনা করেছিলাম তখন আমি সেখানে বলেছি যে কন্টিনিউয়াস হচ্ছে যা কিছু চলমান ঘটমান হচ্ছে, তাই কন্টিনিউয়াস। তো জাস্ট ওই বিষয়টাকে আমরা ওইভাবে বলবো যে অতীতে কোনো কিছু হয়েছিল, ঘটেছিল, চলছিল, যদি এমন বোঝায় তবে সেটাকে ফার্স্ট কন্টিনিউয়াস বলে। এবং আমরা নিশ্চয়ই স্ট্রাকচারটা জেনে থাকবো। আমি কালকে বলেছিলাম, মানে আগের ক্লাসে আমি বলেছি, যখনই কন্টিনিউয়াস তখনই আইএনজি ফর্ম আসবে। সো এখানেও ফার্স্ট কন্টিনিউয়াস, সুতরাং আইএনজি ফর্ম আসবে। আমি স্ট্রাকচারটা লিখছি ফার্স্ট কন্টিনিউয়াসে, কন্টিনিউয়াস, দিস ইজ অ্যাবাউট কন্টিনিউয়াস। স্ট্রাকচারটা হচ্ছে আমাদের subject plus was or were plus V1 plus ing plus object। তো খেয়াল করছি সাবজেক্টের পর was কিংবা were হতে পারে। তো আমরা বুঝবো যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় then verb will be singular, I mean we have to take the was as a singular verb, I mean the auxiliary verb. And if the subject is plural, then we have to take the plural verb, I mean where. So I'm taking an example for your clear conception. Example, he was writing a letter. সে চিঠি লিখছিল। তার নিয়ম অনুযায়ী হি ইজ a singular subject, so I have taken was as an auxiliary verb here, then মূল verb plus ing plus object. This one is the example of first continuous. এবার আমি দুটো স্ট্রাকচার দেখাচ্ছি। স্ট্রাকচারে থাকছে জাস্ট ব্যবহারের দিকটা দেখাবো। যেমন অতীতে কোনো সময় চলছিল কিন্তু তখন শেষ হয়ে যায়নি, যদি এমন বোঝায় তবে সেটা ফার্স্ট কন্টিনিউয়াস হতে পারে। আমি আবার বলছি, অতীতে কাজটি চলছিল, অর্থাৎ অতীতের কোনো সময়ে কাজটি রানিং হয়েছিল বা সেটি শেষ হয়ে যায়, যদি এরূপ বোঝায় তবে ফার্স্ট কন্টিনিউয়াস হবে। যেমন আমি লিখলাম, একটা এক্সাম্পল নিতে পারি, দ্য গার্ল ওয়াজ ডান্সিং, বালিকাটি নাচছিল, অর্থাৎ আমরা বুঝাচ্ছি বালিকাটি নাচতেছিল কিন্তু তার নাচ শেষ হয়ে যায়। সো দিস ইজ আ ফার্স্ট কন্টিনিউয়াস। এরপর আমরা আরেকটা কথা বলতে পারি, দীর্ঘ সময় ধরে চলছিল এমন কোনো কাজের বর্ণনা ফার্স্ট কন্টিনিউয়াস হতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল নিতে পারি, I was taking preparation for my BCS exam. তাহলে কি দাঁড়াচ্ছে,
অতীতের কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছিল, যদি এরকম বোঝায় তবে ফার্স্ট কন্টিনিউয়াস হতে পারে। আমি কি বলেছি, I was taking preparation for my BCS exam, আমি আমার BCS পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। So this is an example of first continuous। আবার আরেকটা एग्जांपल আমি নেব ফার্স্ট কন্টিনিউয়াসের, বারবার সংঘটিত কোনো কাজের বর্ণনায়, অর্থাৎ একই কাজ বারবার হচ্ছিল, যদি এরূপ বোঝায় তবে সেক্ষেত্রেও আমরা ফার্স্ট কন্টিনিউয়াসকে ধরে নিতে পারি। তখন স্ট্রাকচার তো আমাদের এইটাই থাকছে, জাস্ট আমি एग्जांपले দেখাচ্ছি। যেমন আমি লিখলাম, he was always asking for money, সে বারবার টাকার কথা বলছিল। হ্যাঁ, এমন হতে পারে he was always asking for loan, তা হতে পারে। সো দিস ইজ আ ফার্স্ট কন্টিনিউয়াস। ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো ধারণা পেয়েছেন। এবার আমি এটার ফেসিভ ফর্ম দেখাচ্ছি একটা, যেমন the thief was being punished. This is a passive form, was being continuous, অর্থাৎ চোরটিকে শাস্তি প্রদান করা হয়েছিল, তাহলে এটাও কন্টিনিউয়াস। এই ছিল ফার্স্ট কন্টিনিউয়াসের বিষয়টা। এবার আমরা ফার্স্ট পারফেক্ট নিয়ে আলোচনা করব, আপনারা সঙ্গেই থাকবেন প্লিজ, খুব সহজ করে আলোচনা করব। নাও we will discuss about first perfect। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার ক্লাস দেখছো, আশা করছি তোমরা মনোযোগ দেখবে এবং অবশ্যই ক্লাসগুলো দেখার পর নিজের সেন্টেন্সের স্ট্রাকচার ওই অনুযায়ী তৈরি করতে চেষ্টা করবে, তাহলে খুব সহজেই তোমরা টেন্স আয়ত্ত করতে পারবে। কারণ টেন্স ছাড়া আসলে ইংরেজিকে চিন্তা করা যায় না। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সো ইউ শুড প্র্যাকটিস ইট মোর। আসি ফার্স্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট একটু বুঝে নিই পারফেক্টের বিষয়টা কি। যদি আমরা বেসিক স্ট্রাকচারের কথা বলি তবে সিম্পলি আমরা এরকম করে বলে থাকি, সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট হেড তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল তারপর অবজেক্ট হলেই সেটাকে আমরা পারফেক্ট বলতে পারি। এবার আমি সংজ্ঞাটাকে বিশ্লেষণ করছি। সংজ্ঞাটা হচ্ছে অতীতে সংগঠিত দুটি কাজের মধ্যে, কয়টি কাজ হবে? দুটি কাজ। অতীতে সংগঠিত দুটো কাজের মধ্যে যেটি অপেক্ষাকৃত পূর্বে সম্পাদিত হবে সেটি ফার্স্ট পারফেক্ট, আর যেটি অপেক্ষাকৃত পরে সম্পাদিত হবে সেটি ফার্স্ট ইনডিফিনিট। অর্থাৎ দুটি কাজ হবে, সেখানে অবশ্যই একটা আগে হবে একটা পরে হবে, যেটা আগে হবে সেটা পারফেক্ট, যেটা পরে হবে সেটা ইনডিফিনিট। এবার আমি দুটো স্ট্রাকচার দেখাচ্ছি এবং সঙ্গে উদাহরণ দেখাচ্ছি। যেমন লিখতে পারি স্ট্রাকচার 1, স্ট্রাকচার 1 সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস B4 সাবজেক্ট 1, অর্থাৎ দুটো সাবজেক্ট ব্যবহার করব। সাবজেক্ট 1 তারপর আবার সাবজেক্ট, এক্ষেত্রে সাবজেক্ট 2 প্লাস V2 প্লাস অবজেক্ট, এখানে B4 ব্যবহার করেছি, দেন আমরা আফটার ব্যবহার করব। যাই হোক, এটার উদাহরণ দেখাই, তাহলে কি হচ্ছে এখন আমরা দেখব। দুটো কাজ, তবে এখানে লিখেছি প্রথম অংশে ফার্স্ট পারফেক্ট, তারপর মাঝে বিপদ, তার পরের অংশে ইনডিফিনিট। এর মানে আমি দুটো কাজকে মেনশন করব, যেখানে একটি কাজ অপেক্ষাকৃত পূর্বে হয়েছে আর একটি কাজ অপেক্ষাকৃত পরে সংঘটিত হয়েছে। তো যেমন লিখলাম এক্সাম্পল, the bell had rung, ring rang rung, V3, the bell had rung before the student reached school, reached school। Viewers, খেয়াল করি, the bell, it is subject here, then had মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে অবজেক্ট না হলে চলবে, আমরা অবজেক্ট থাকতেও পারে না করে, এখানে অবজেক্ট থাকবে না বেশিরভাগ ক্ষেত্রে। তারপর আমি বিফোর ব্যবহার করেছি। এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করি খুব সহজে মনে রাখার জন্য, বিফোর তো পূর্বে, তো সুতরাং যখন বিফোর থাকবে
তার আগে পারফেক্ট হবে আর পরে ইনডেফিনিট। আর যখন আফটার থাকবে, সহজ কথা, আফটারও তো পরে, সুতরাং পরে পারফেক্ট। এখন আমরা ওই উদাহরণটা যাচ্ছি। তাহলে আমি খেয়াল করতে পারছি বিপুল আছে, সুতরাং তার আগে পারফেক্ট এবং তার পরে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। এই হচ্ছে বিপুলের কাজ। এবার আমরা আফটারের বিষয়টা দেখাবো। যেমন ধরেন আমি লিখতে পারি, আমরা যে সবচেয়ে পরিচিত উদাহরণ আমাদের, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল। তো এখানে দুটো বিষয় আমরা দেখি, যে রুগী মারা যাওয়া, রুগী আগে মারা গিয়েছে, তারপর ডাক্তার আসবে, সুতরাং দিস ইজ এ এক্সাম্পল অফ ফার্স্ট পারফেক্ট। যাই হোক, আমি সেটাকেই লিখতে পারি। তো যদি আমরা আফটার ব্যবহার করি, তো ধরলাম আমি এখানে আফটার লিখলাম, সুতরাং এর মানে হচ্ছে আমরা পরে পারফেক্ট লিখবো, যেহেতু আফটার তো পরে। তাহলে কি দাঁড়াচ্ছে, আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তো কি হয়ে গেল, আফটারের পরে ফার্স্ট পারফেক্ট করেছি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 হয়ে গেল। এবার আসি, তাহলে তার আগে কি হবে, ইনডিফিনিট। তাহলে সহজ কথা, আমরা ওই কথাটা লিখবো, দ্য ডক্টর কেম, দ্য ডক্টর কেম। এবার একটু খেয়াল করুন ভিউয়ার্স, এখানে আফটার আছে, তো সুতরাং আমি বলেছিলাম আফটার তো পরে, সুতরাং পরে পারফেক্ট আর আগে ইনডিফিনিট। এই ছিল। তাহলে এই স্ট্রাকচারটাকে আমরা কিভাবে নিতে পারি, এখানে মাঝে আফটার বসে তাহলে শেষ করে দিতে পারবো। তাহলে কি দাঁড়ায়, সাবজেক্ট প্লাস V2, তারপর কি হবে প্লাস আফটার, তারপর নেক্সট সাবজেক্ট, তারপর হ্যাড প্লাস V3। এই হচ্ছে অবস্থা। তাহলে এটাকে বলা যায় স্ট্রাকচার 2। আমি আশা করি বিষয়টা খেয়াল করতে পারছি এবং বুঝাতে পেরেছি। অর্থাৎ আমাদের যখন দুটো কাজ থাকে, তখন অপেক্ষাকৃত পূর্বে যেটি সম্পাদিত হয় সেটি ফার্স্ট পারফেক্ট, এবং যেটি অপেক্ষাকৃত পরে সংঘটিত হয় সেটি ফার্স্ট ইনডিফিনিট। এগুলো আমরা বিফোর এবং আফটার দিয়ে দেখাতে পারি। এটা মনে রাখবো, বিফোর তো আগে, সুতরাং আগে পারফেক্ট, আফটার তো পরে, সুতরাং পরে পারফেক্ট। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল ফার্স্ট পারফেক্টের কনসেপশন। এবার আমরা আজকের ক্লাসের লাস্ট ওয়ার্ডে যাব, আই মিন ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, লেটস গো। পারফেক্ট কন্টিনিউয়াস, আমরা আগের ক্লাসেই বলেছিলাম যখন কন্টিনিউয়াস হয় তখন আইএনজি আসবে, অবশ্যই আসবে। আর যখন পারফেক্ট আসে তখন হ্যাভ এজ হেডের বিষয়টা চলে আসে। আর আমরা জানি যখন ফার্স্ট পারফেক্ট আসে তখন অবশ্যই হেড আসবে। আর যখন পারফেক্ট কন্টিনিউয়াস তখন তার সঙ্গে বিন চলে আসে। তো আশা করি বুঝতে পেরেছি স্ট্রাকচারটা কি দাঁড়াবে, সাবজেক্ট প্লাস had been plus V1 plus ing plus object হয়ে গেল। অর্থাৎ had been পারফেক্ট কি ছিল, had, কিন্তু যখন পারফেক্ট কন্টিনিউয়াস তখন এখানে been চলে আসলো, তারপর ভার্বের সঙ্গে ing প্লাস অবজেক্ট। এই হচ্ছে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। আর সংজ্ঞাটা কি, অতীতে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলে আসছিল, যদি এরূপ বোঝায় তবে সেক্ষেত্রে ভার্বের ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। যেমন ধরুন আমি একটা এক্সাম্পল লিখব, যেমন ফর এক্সাম্পল I had been serving in that college তাহলে কি হতে পারে, বুঝে গেছি আমরা একটা সময়কে মেনশন করব। তাহলে ফর 2 years, অর্থাৎ আমি একটি কলেজে চাকরি করেছিলাম এবং সেখানে আমি 2 বছর চাকরি করেছিলাম, অর্থাৎ অতীতে দীর্ঘ সময় ধরে চলে আসছিল। এই জন্য আমি লিখলাম স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট হ্যাভ বিন, তারপর সার্ভিং, অর্থাৎ আমি কাজ করছিলাম, চাকরি করছিলাম, তারপর বাকি অংশ সার্ভিং ইন দ্যাট কলেজ ফর 2 years, অর্থাৎ 2 বছর যাবত আমি একটি কলেজে কাজ করছিলাম কিংবা চাকরি করছিলাম। এই ছিল ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো ডিয়ার ভিউয়ার্স,
এই ছিল আমার আজকের ক্লাসের আয়োজন। হোপ ইউ উইল এনজয় দিস and I have tried my very best to make it very easier for all of you and hope so that you will be able to get a clear conception about the past tense. And never forget to subscribe my channel and be with me please. I will always be with you for your support. If you support me, then I will try my best to give you the ultimate support. এবং বলতেই হচ্ছে করোনা সময়ের এই পরিস্থিতিতে আপনারা অবশ্যই বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য শুভকামনা। আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।